জন্য প্রিভেন্টিভে আমরা কি কি করি সেগুলো দেখতে হবে। ওভার স্পিডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়, ওভার স্পিড আমরা করি। ওভার স্পিড কাকে বলবো? দেখুন আমি ওইখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি, যেখানে 60 লেখা রয়েছে সে 70 তে চালাচ্ছে, দিস ইজ ওভার স্পিডিং। আপনি যদি বলেন যে আমি ন্যাশনাল হাইওয়েতে কেউ একজন আমার পাশ দিয়ে 90 ওভার স্পিড করে বেরিয়ে চলে গেল, ইউ হ্যাভ টু ফলো যে ওইখানে কোনো রেস্ট্রিকশন ছিল কিনা। যদি না থেকে থাকে সে কিন্তু 100 থেকে 90 তে গেছে, যেতে পারে। ইফ হি ইজ ফিলিং সেফ, সেফ ড্রাইভ যদি সে ফিল করছে সে যেতে পারে। রেস্ট্রিকটিভ ড্রাইভিং মানে আমরা ফোন ইউজ করছি বা নেভিগেশন বা কোনো সিনেমা চালিয়েছি, সামনে ড্রাইভারের চোখ ওদিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই অ্যালাউ করবো না। এটা আপনাদের শিখিয়ে দেবেন, শোনা না শোনা তার উপর ডিপেন্ড করছে, আপনারা চেষ্টা করুন, আমি এটা চাইছি। অ্যালকোহল কোনোভাবেই চলবে না। অ্যালকোহলের জন্য আমরা বিভিন্ন অকেশনের সময় দেখেছি অ্যালকোহলের জন্য অনেক কিছু অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। স্পেশালি আমি একটা হোলির ছবি দেওয়ার চেষ্টা করেছি, হোলির সময় আমরা রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট দেখি। হোলি বা কোনো কালী পুজো বা অন্য কোনো অকেশনের সময় এটা একটা জেনারেল ইমোশন কাজ করে যে আমি আরো আনন্দে থাকবো। আরে আনন্দ থাকা মানে ইনটক্সিকেটেড অবস্থায় রুল ভাঙা, সেটা তোমার ক্ষতি হচ্ছে বা অন্য কারোর ক্ষতি হচ্ছে, এটা আমরা শিখি না, এটা আমরা বলি না হয়তো। আচ্ছা, আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের ট্রেনিং পার্টে যখন হয় আপনারা যদি একটুখানি কোন নিয়ে কাজ করেন, সেখানে কিন্তু প্যারালাল পার্কিং বা অন্য কিছু খুব কম ইনভেস্টমেন্টে আপনারা ওখানে শেখাতে পারেন। ট্রেনিং পারপাসটা আপনাদের সলভ হবে। আর আশা করব ক্লাস যখন হবে, বোর্ড এবং ছেলেদের বসার জায়গা এই সমস্ত নিয়েই আপনারা ইম্পার্ট করবেন এবং বাইরে আপনারা প্র্যাকটিক্যাল ট্রেনিংটাও দেবেন। প্র্যাকটিক্যালের জন্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই। আজকে আমার এখানে আছেন এরকম লোক যদি কেউ থেকে থাকেন, আমি সেই স্কুলকে বলবো সেখানে কিন্তু টেকনিক্যাল কোয়ালিফাইড লোক যেন অবশ্যই নেওয়া হয়, এটা যেন কোনো জায়গায় মিস না হয়, না হলে